তারেক রহমানকে এইচএসসি ফেল প্রধানমন্ত্রী বললেন জামায়াত আমির। সংসদে আজ এমন একটি ঘটনা ঘটল যা পুরো দেশকে হতবাক করে দিয়েছে। জামায়াত আমির শফিকুর রহমান সংসদের মেঝেতে মাইক্রোফোনের সামনে এবং তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি বললেন এইচএসসি ফেল প্রধানমন্ত্রী। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এইচএসসি ফেল প্রধানমন্ত্রী, এবং শুধু বলেই ক্ষান্ত হননি, প্রমাণও দিয়েছেন কেন তিনি এমন বলছেন। কিভাবে প্রমাণ হয় যে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নেই, এবং সেই প্রমাণ শুনে পুরো সংসদ নীরব। বিএনপির সদস্যরা মাথা নিচু এবং জনগণ এখন বুঝছে কেন প্রধানমন্ত্রী সংসদে মুখ বন্ধ রেখে বসে থাকেন, কেন তিনি কথা বলেন না, কেন তিনি প্রশ্নের উত্তর দেন না। কারণ মুখ খুললেই ভুল, কথা বললেই অজ্ঞতা প্রকাশ, প্রশ্নের উত্তর দিলেই তথ্যগত ভুল, এবং সেই ভুলগুলো এতটাই মৌলিক, এতটাই প্রাথমিক যে একজন এইচএসসি পাস ছাত্রও করে না। দেখুন পুরো ঘটনা, প্রথমে বুঝুন কি হয়েছে। সংসদ প্রশ্নোত্তর পর্ব জামায়াত আমির শফিকুর রহমান মাইক্রোফোনে, এবং তিনি বলছেন, মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই একজন এইচএসসি ফেল প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাবেন, যিনি ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, এমনকি শিক্ষার পরিভাষাও জানেন না। তিনি কিভাবে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। এবং এরপর শফিকুর রহমান একে একে প্রমাণ দিতে শুরু করলেন, এবং সেই প্রমাণ শুনে পুরো সংসদে স্তব্ধ। কারণ প্রতিটি প্রমাণ ছিল তারেক রহমানের নিজের মুখের কথা, নিজের বক্তব্য, নিজের ভুল, যা তিনি জনসভার, সংসদে বিভিন্ন জায়গায় বলেছেন, এবং সেই ভুলগুলো এতটাই বড়, এতটাই মৌলিক যে কোনো শিক্ষিত মানুষ করতে পারে না। দেখুন কি কি ভুল। ভুল নাম্বার 1, যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। সবচেয়ে বড় ভুল, ইতিহাসের ভুল। তারেক রহমানের এক জনসভায় বলেছেন, 1979 সালের নির্বাচনের সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। 1979 সালে মওলানা ভাসানী জিয়াকে ধানের শীষ দিয়েছেন, কিন্তু মওলানা আব্দুল হামিদ খান ভাসানী মারা গেলেন 17 নভেম্বর 1976 সালে। কিন্তু তারেক রহমান বলছেন 1979 সালে তিনি জিয়াকে ধানের শীষ দিয়েছেন, মানে একজন মৃত মানুষ 3 বছর পরে জিয়াকে ধানের শীষ দিয়েছেন। এটা কি ধরনের ইতিহাস, এটা কি ধরনের জ্ঞান? এবং এই ভুল করতে হলে কতটা অজ্ঞ হতে হয়, কতটা ইতিহাস না জানতে হয়। একজন মাধ্যমিক পাস ছাত্রও জানে মৃত মানুষ কিছু দিতে পারে না, কিন্তু প্রধানমন্ত্রী জানেন না, এবং এই ভুল করছেন জনসভায় হাজার হাজার মানুষের সামনে, ক্যামেরার সামনে, এবং তারপরেও কেউ তাকে থামায়নি। কারণ তার দলের কেউই জানে না, তারাও অজ্ঞ, তারাও শিক্ষিত নয়। ভুল নাম্বার 2, দেশের সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শিক্ষার মান। সংসদে প্রশ্নোত্তর পর্বে হুমাম কাদের চৌধুরী একটি প্রশ্ন করেছেন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ দেওয়া হবে কিনা, এবং তারেক রহমান উত্তর দিচ্ছেন, এবং সেই উত্তরে তিনি বারংবার বলছেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়। একবার নয়, দুইবার নয়, 3 বার বললেন প্রাথমিক বিদ্যালয়। এখানে সমস্যা কি? সমস্যা হলো প্রাথমিক বিদ্যালয় বলে কিছু নেই। প্রাথমিক বিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু প্রাথমিক বিশ্ববিদ্যালয় এটা কি? প্রাথমিক স্তরের বিশ্ববিদ্যালয় কিন্ডারগার্টেন বিশ্ববিদ্যালয়, এবং এই ভুল একজন ক্লাস 5 পাস ছাত্রও করে না। কারণ সে জানে প্রাথমিক বিদ্যালয় মানে স্কুল, বিশ্ববিদ্যালয় মানে ইউনিভার্সিটি, দুটি আলাদা জিনিস। কিন্তু প্রধানমন্ত্রী জানেন না, এবং এই ভুল করছেন সংসদের সরাসরি লাইভে পুরো দেশের সামনে, এবং তারপরেও কেউ তাকে থামায়নি, কারণ তার দলের কেউই ধরতে পারেনি, তারাও জানে না। ভুল নাম্বার 3, প্রিয় ভাই বোনেরা, এই ফরিদপুরের চর অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণে সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয় কেন? ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ, ভুট্টা চাষ হয়। ফরিদপুরের জনসভায় তারেক রহমান বলেছেন, এই ফরিদপুরের চর অঞ্চলে প্রচুর ভুট্টা চাষ হয়, এবং এখানে সমস্যা কি? সমস্যা হলো ফরিদপুর বিখ্যাত পাট এবং পেঁয়াজের জন্য। পাট, জুট এবং পেঁয়াজ, অনিয়ন। কিন্তু তারেক রহমান বলছেন পাট শিল্প, পাট রিডিং করার শিল্প, এবং ভুট্টা চাষ যেটা ফরিদপুরের প্রধান ফসল নয়। এবং এই ভুল করতে হলে কতটা অজ্ঞ হতে হয়। একজন প্রধানমন্ত্রী যদি তার দেশের বিভাগের প্রধান ফসল না জানেন, প্রধান শিল্প না জানেন, তাহলে তিনি কিভাবে এই এলাকার উন্নয়ন করবেন, কিভাবে পরিকল্পনা করবেন? এবং এই ভুল একজন জেলা পর্যায়ের নেতাও করে না,
কিন্তু প্রধানমন্ত্রী করছেন কারণ তিনি জানেন না, তিনি পড়েননি, তিনি শিক্ষিত নন। এই তিনটি ভুল দেখিয়ে জামাত আমির বললেন, মাননীয় স্পিকার, এই ভুলগুলো দেখে আমি প্রশ্ন করছি, প্রধানমন্ত্রী যদি সত্যি স্নাতক হতেন, যদি সত্যি উচ্চশিক্ষিত হতেন, তাহলে কি এমন মৌলিক ভুল করতেন? একজন মৃত মানুষকে জীবিত বলা, এটা কি শিক্ষিত মানুষের ভুল? প্রাথমিক বিদ্যালয়কে বিশ্ববিদ্যালয় বলা, এটা কি স্নাতক ডিগ্রিধারীর ভুল? পাঠকে পাঠ বলা, এটাও কি দেশ সম্পর্কে জ্ঞান আছে এমন মানুষের ভুল? না, এগুলো সেই মানুষের ভুল যিনি পড়েননি, যিনি জানেন না, যিনি শিক্ষিত নন। এবং তাই আমি বলছি, তিনি এসএসসি ফেল প্রধানমন্ত্রী। এবং এই বক্তব্যের পর পুরো সংসদ নীরব। কেউ প্রতিবাদ করলো না, কেউ খণ্ডন করলো না, কারণ সবাই জানি এটি সত্য। সবাই জানে তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নেই। এবং এখন দেখুন আসল সত্য। তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা কি? সরকারি সূত্র বলছে তার শিক্ষাগত যোগ্যতা আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত, মানে শুধু এসএসসি পাস, স্নাতক নয়। তিনি 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, প্রথমে আইন বিভাগে, পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। কিন্তু দ্বিতীয় বর্ষে পড়া ছেড়ে দিয়েছেন, স্নাতক শেষ করেননি, ডিগ্রি নেননি এবং তার কোনো শিক্ষাগত যোগ্যতা শুধু এইচএসসি পর্যন্তই। এমনকি সেই এইচএসসিও সন্দেহজনক, কারণ তাকে সেন্ট জোসেফ স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ বাড়াবাড়ি শিক্ষকদের সাথে দুর্ব্যবহার, পড়াশোনায় অনিয়ম এবং সেন্ট জোসেফের অ্যালামনাই তালিকায় তার নাম নেই। মানে তিনি সেখান থেকে সত্যি পাশ করেছেন কিনা তাও সন্দেহজনক। এই মানুষ এখন প্রধানমন্ত্রী এবং তিনি দেশ চালাচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, নীতি নির্ধারণ করছেন, কিন্তু তার নিজের মৌলিক জ্ঞান নেই, ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, শিক্ষা পরিভাষা জানেন না। তাহলে তিনি কিভাবে সঠিক সিদ্ধান্ত নেবেন? এবং এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যিনি তারেক রহমান সত্যিই উচ্চশিক্ষিত হতেন, যদি তিনি সত্যি স্নাতক ডিগ্রি থাকতো, তাহলে কেমন ভুল করতেন? চিন্তা করুন, একজন স্নাতক ডিগ্রিধারী কি বলবে যে 1976 সালে মৃত একজন মানুষ 1979 সালে কিছু দিয়েছে? না, কখনোই না। কারণ একজন শিক্ষিত মানুষ ইতিহাস জানে, তারিখ মনে রাখে, যাচাই করে। একজন স্নাতক ডিগ্রিধারী কি বলবে? প্রাথমিক বিশ্ববিদ্যালয়? না, কখনোই না। কারণ একজন শিক্ষিত মানুষ শিক্ষা পরিভাষা জানে, বুঝে কোথায় কি বলতে হয়। একজন স্নাতক ডিগ্রিধারী কি নিজের দেশের বিভাগের প্রধান ফসল সম্পর্কে ভুল বলবে? না, কখনোই না। কারণ একজন শিক্ষিত মানুষ পড়ে, জানে, বোঝে। কিন্তু তারেক রহমান সব ভুল বলছেন, কারণ তিনি শিক্ষিত নন, তিনি পড়েননি, তিনি জানেন না। এবং এটাই প্রমাণ করছে তিনি সত্যি এইচএসসি পর্যন্ত পড়েছেন, এবং সেটিও হয়তো ঠিক মতো নয়। কারণ একজন এইচএসসি পাস ছাত্র এমন মৌলিক ভুল করে না। এখন বোঝাই যাচ্ছে কেন তারেক রহমান সংসদে মুখ বন্ধ রেখে বসে থাকেন, কেন তিনি কথা বলেন না, কেন তিনি প্রশ্নের উত্তর দেন না। কারণ তিনি জানেন মুখ খুললেই ভুল, কথা বললেই অজ্ঞতা প্রকাশ। যখন তিনি ফরিদপুরে জনসভায় বললেন পাট শিল্প, তখন পুরো দেশ হাসল। যখন তিনি সংসদে বললেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়, তখন পুরো দেশ চমকে গেল। যখন তিনি বললেন মৃত ভাসানী জীবিত, তখন পুরো দেশ বুঝলো তিনি কতটা অজ্ঞ। এবং এই লজ্জা, এই অপমান, এটা এড়াতে তিনি এখন চুপ করে থাকেন, মুখ বন্ধ রাখেন, কথা বলেন না। এটি হলো আসল কারণ। শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, পড়াশোনার অভাব, এবং এই অভাব একজন প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। একজন প্রধানমন্ত্রী হতে হলে শুধু ক্ষমতা থাকলেই হয় না, শুধু পারিবারিক পরিচয় থাকলেই হয় না, শিক্ষা থাকতে হয়, জ্ঞান থাকতে হয়, যোগ্যতা থাকতে হয়। কিন্তু তারেক রহমানের কোনোটাই নেই। এবং শেষ কথা, তারেক রহমান, আপনি যদি সত্যি দেশকে ভালোবাসেন, যদি সত্যি জনগণের সেবা করতে চান, তাহলে প্রথমে নিজেকে শিক্ষিত করুন, ইতিহাস পড়ুন, ভূগোল শিখুন, দেশ সম্পর্কে জানুন। যদি সেটি না পারেন, যদি শিক্ষিত হওয়ার সময় বা ইচ্ছা না থাকে, তাহলে স্বীকার করুন আপনি যোগ্য নন, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নন, দেশ চালানোর যোগ্য নন। আপনি সরে দাঁড়ান, যোগ্য লোকদের জন্য জায়গা ছেড়ে দিন। একজন শিক্ষিত, জ্ঞানী, যোগ্য মানুষ, যিনি জানেন কিভাবে দেশ চালাতে হয়, যিনি জানেন ইতিহাস কি জিনিস, জানেন প্রাথমিক বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের পার্থক্য, যিনি জানেন পাট এবং পেঁয়াজ কি, সেই মানুষ আমাদের দেশে অনেক আছে। ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে সুযোগ দিতে হবে, পারিবারিক রাজনীতি বন্ধ করতে হবে, যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচন করতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে, উন্নতি হবে, পরিবর্তন আসবে। কিন্তু যতদিন একজন এইচএসসি ফেইল প্রধানমন্ত্রী থাকবে, ততদিন দেশ পিছিয়ে থাকবে। মনে রাখবেন, জয় হোক শিক্ষার, জয় হোক যোগ্যতার, এবং পতন হোক অযোগ্যতার, পতন হোক এইচএসসি ফেইল প্রধানমন্ত্রীর, যিনি ইতিহাস জানেন না, ভূগোল জানেন না, এবং সংসদে মুখ বন্ধ রেখে বসে থাকেন। কারণ তিনি জানেন মুখ খুললেই ভুল, কথা প্রশ্নের উত্তর দিলেই অপমান এবং লজ্জা। এই অপমান এটা শুধু তার নয়, এটি পুরো দেশের। কারণ আমরা একজন অযোগ্য মানুষকে প্রধানমন্ত্রী বানিয়েছি, এবং এখন সেই ভুল শুধরাতে হবে এখনই, না হলে দেরি হয়ে যাবে।